আরেকদিকে আবার নির্বাচনের আকাশে কালো মেঘের ঘন ঘটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কাজেই আজকে গণঅভ্যুত্থানের শক্তি সমূহ বিএনপি যদি সরকারকে দুর্বল করে, জামাত যদি সরকারকে দুর্বল করে, এই সরকারকে আমরা সকলে যে পরামর্শ দেই সেই পরামর্শ হয়তো সরকার একইভাবে আমলে নেয় না, যার ফলে শুরুর দিকে সরকারের যে একটা আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল এখন সেটি ডে বাই ডে কমছে। কারণ সরকারের কিছু বিতর্কিত কর্মকাণ্ডে কিংবা কিছু উপদেষ্টাদের বিতর্কিত কর্মকাণ্ডে, যেমন কিছুদিন আগে বিএনপির মহাসচিব বলেছিলেন এই সরকারের কয়েকজন উপদেষ্টা একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন, তাদেরকে উপদেষ্টার পদ থেকে সরে যেতে হবে। আজকে জামাতের নায়েবে আমির তাহির সাহেব বললেন সংখ্যা উল্লেখ করে যে সরকারের 4 থেকে 5 জন উপদেষ্টা একটি দলের পক্ষে কাজ করছেন, এমনকি আগামী নির্বাচনে প্রশাসনিক সেটআপ দেওয়ার জন্য প্রশাসনের বিভিন্ন পদে তাদের লোকজনকে সেট করার জন্য চাপ তৈরি করছে। তো এই কথা কিন্তু আমরাও আগে বলছিলাম যে সরকারের কিছু উপদেষ্টার কর্মকাণ্ড সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে, সরকারের প্রতি জনগণের আস্থা, রাজনৈতিক দলগুলোর আস্থা নষ্ট করছে, তাদেরকে সরিয়ে দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে। এই পটুয়াখালী তো আমি বলেছিলাম। তো আমরা কথা বলি 6 মাস আগে কিংবা 1 বছর আগে, 6 মাস 1 বছর পরে হলেও সেটা ফলে। ইউটিউব গুগলে যান, অসংখ্য বক্তব্যে বলেছিলাম আওয়ামী লীগের আমলে যে কালো মুজিব কোটের আধিপত্য, ওই এমন এক সময় আসবে ফিরি দিলেও মানুষ মুজিব কোট নিবে না, গুলিস্তানে মুজিব কোট কেউ বেচবে না। হয়েছে পরিণতি তাই, এখন কেউ মুজিব কোট পরে, অনেকে সাদার সাথে কালো ড্রেস কম্বিনেশনের পরে ভালো লাগে, এই কারণে আওয়ামী লীগ করে না, সেও ভয়ে এখন মুজিব কোট পরে না। আমরা বলেছিলাম শ্রীলঙ্কার মতো এই ফ্যাসিবাদী স্বৈর শাসক প্রধানমন্ত্রীর গণভবন দখল করতে হবে, গণভবনের সুইমিং পুলে দেশের জনগণ সাঁতার কাটবে। হয়েছে কারাগারে বন্দি থেকে, প্রিজন ভ্যান থেকে বলেছিলাম আর মাত্র 10% বাকি আছে। হয়েছে হয়েছে আজকে আস্তে আস্তে একটা পুরনো বক্তব্য ফেসবুক মনে করিয়ে দিয়েছে। 2023 সালের 13 অক্টোবর বিএনপির কার্যালয়ে পল্টনে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির একটি সমাবেশ ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে। ব্যাখ্যা বিস্তারিত বলি নাই, রাজনৈতিক সচেতন কর্মীরা বোঝে। বলেছিলাম যে খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাঁথা। কাজে আমরা যদি ফ্যাসিবাদকে হটাতে পারি, গণতন্ত্রের মুক্তি হবে, খালেদা জিয়ারও মুক্তি হবে। 24-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্রের মুক্তি হয়েছে, খালেদা জিয়ারও মুক্তি হয়েছে, বিএনপির নেতা কর্মীদেরও মুক্তি হয়েছে। আমরা যেই কথা বলি 6 মাস 1 বছর পরে হইলেও তা বাস্তবে ফলে। আজকে একটা কথা বলতে চাই, একদিকে আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো মাঠে নির্বাচনী গণসংযোগে নেমে পড়েছি। নির্বাচন হবে আমরা আশাবাদী, মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে, মানুষের মধ্যে একটা আগ্রহ উচ্ছ্বাস রয়েছে। আরেকদিকে আবার নির্বাচনের আকাশে কালো মেঘের ঘন ঘটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কাজেই আজকে গণঅভ্যুত্থানের শক্তি সমূহ বিএনপি যদি সরকারকে দুর্বল করে, জামাত যদি সরকারকে দুর্বল করে, আমরা যদি সবাই মিলে সরকারের একেবারে নগ্ন সমালোচনা না করে সরকারকে নাস্তানাবুদ করি, তাহলে সামনে কিন্তু শনির দশা সবার জন্যই অপেক্ষা করবে।
সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন